প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ঈদের শুভেচ্ছা জানিয়ে আজ রান্না শুরু করলাম। আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখানে এখানে 1 লিটার দুধ দিয়েছি। এখন আমি আরো হাফ লিটার দুধ দিয়ে দিব। এটা হচ্ছে মিল্ক। এটা আমি লাচ্ছা সেমাই রান্না করব, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার সাথেই থাকুন। দেখুন মিল্কটা গলে গিয়েছে। আমি এখন এই চামচটি দিয়ে আমি গুঁড়া দুধ দিয়ে দিব। এই দেখুন 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আমি মোট 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে মিল্কটা ঘন করে নিব। দেখুন দুধটা হয়ে গিয়েছে, অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন আমি চিনি নিয়েছি পরিমাণ মতো। আমি মিষ্টিটা কম দিব। আমি লাল চিনিটা নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি একটুখানি দারচিনি এলাচ। আমি সেমাইতে বেশি দারচিনি এলাচ ব্যবহার করি না। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি লবণটা একটু চেখে দেখে নিব। লবণটা কম হলে সেমাইটা খেতে ভালো লাগবে না, তাই বলে আবার বেশিও দেওয়া যাবে না। আর আমি এখানে নিয়েছি বাদাম, কাঠবাদাম আর কিশমিশ নিয়েছি, আর নিয়েছি খুরমা, খেজুর। এগুলো সবকিছু আমি ভিজিয়ে রেখেছিলাম। এগুলো কুচি করে সেমাইতে দিয়ে দিব। দেখা হচ্ছে কিছুক্ষণ পর। দেখুন আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখানে তেলটাও দিয়ে দিয়েছি একটি এলাচ আর একটি দারচিনির টুকরা দিয়ে দিয়েছি। এখানে আমি লম্বা সেমাই ভুনা করে রান্না করব। আমি এইটুক সেমাই নিয়েছি। আমি এটা তেলে ভেজে নিব। আমি ঘিটা দিতে ভুলে গিয়েছিলাম, ঘিটা দিয়ে দিলাম। সেমাইটা তো লাল করে ভেজে নিব। দেখুন আমার সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিনির রস করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আমি সব সময় এই সেমাইটা চিনির রস দিয়ে রান্না করে থাকি। দেখুন আমি যে বাটি দিয়ে সেমাইটা নিয়েছিলাম ওই বাটি দিয়েই আমি নারকেল কোরানো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে খুরমা খেজুর আমি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চিমটি লবণ। একটু গুঁড়া দুধ, 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। হয়ে গেল আমার ভুনা সেমাইটা। দেখুন আমি এখানে সেমাইটা নিয়ে নিয়েছি। আমি লাচ্ছা সেমাই আলাদা করে ভিজিয়ে নেই, একবারে ভিজানোটা খেতে চায় না। এখানে আমি দুধটা দিয়ে দিচ্ছি।
দেখুন দুধটা দিয়ে দিলাম। এখানে আমি কিছু কিশমিশ নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি খুরমা খেজুর, এটা আমার খুব খেতে ভালো লাগে, তাই আমি খুরমা খেজুরটা সব সেমাইতেই দেওয়া পছন্দ করি। আর এটা হচ্ছে কাঠবাদাম, দিয়ে দিলাম। দেখুন এটা হচ্ছে আমার ভুনা সেমাইটা। এটা হচ্ছে হাতের ময়দার সেমাই, আমি হাতে বানিয়ে নিয়েছিলাম সেটা। আর এটা হচ্ছে লম্বা সেমাই, আমি দুধ দিয়ে রান্না করেছি। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।